আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন, অনেক ঈমানদার রয়েছে যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, ঈমান গ্রহণ করার পরেও এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ ঈমানদার হলো শিরকের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক কেন এত মারাত্মক গুনাহ, শিরিক কেন জুলুমের অন্তর্ভুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো, এটা হলো আল্লাহর উপরে জুলুম করার শামিল। আল্লাহকে যে জায়গায় রাখার কথা ছিল সেই জায়গায় না রেখে আল্লাহর ক্ষমতাকে কমানো অথবা আল্লাহর সমপর্যায়ে কাউকে নিয়ে যাওয়া, এটা হলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরকের গুনাহ আমার কাছে মারাত্মক গুনাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যদি চাই শিরকের গুনাহ ব্যতীত সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরকের গুনাহ ব্যতীত মানুষ পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে ওঠে আমি আল্লাহ মাফ করে দিতে পরোয়া করব না। আর যে ব্যক্তি শিরিক করল তার ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করল তার ঠিকানা হবে জাহান্নাম, আর সে জান্নাতকে তার উপরে হারাম করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, নবী আপনাকেও কোনো ছাড় দেওয়া হবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার জীবনের আমলও বরবাদ হয়ে যাবে। সুতরাং শিরিক হলো মারাত্মক গুনাহ। কেন মারাত্মক গুনাহ? আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনযাপন করছেন, যদি আপনার স্ত্রীর আচরণ খারাপ হয়, যদি আপনার স্ত্রী আপনার কথায় অমান্য করে, যদি আপনার স্ত্রীর অনেক দোষ থাকে, আপনি যদি কোনো মুরব্বির সঙ্গে কারো সঙ্গে যদি পরামর্শ করেন তাহলে সে পরামর্শ দিবে যে এইভাবে যদি তুমি কাজ করো তাহলে তোমার স্ত্রী আশা করা যায় ভালো হবে। কিন্তু যদি আপনি কারো সঙ্গে পরামর্শের ক্ষেত্রে বলেন যে আমি কাজ থেকে আসার পরে দেখলাম আমার স্ত্রীর ঘরে আরেকজন পরপুরুষ রয়েছে, এই অবস্থায় আমি কি করতে পারি, কারো সঙ্গে যদি পরামর্শ করেন তাহলে এক কথায় বলবে এই স্ত্রী চরিত্রহীন, এই স্ত্রীকে রাখা যাবে না। অনেক অপরাধ রয়েছে যে অপরাধ মার্জনীয়, যা ক্ষমার যোগ্য, কিন্তু এমন কিছু অপরাধ রয়েছে যা অমার্জনীয়। এখন আপনি কেন আপনার স্ত্রীর এতটুকু আপনার সমপর্যায়ের কেউ তার ঘরে অবস্থান করবে এটা কেন সহ্য করতে পারেন না? কারণ হলো আপনার বিবেকে লাগে, আপনার মর্যাদায় লাগে, আপনার ভালোবাসায় সে ভাগ নিয়েছে। এজন্য আপনার ওই স্ত্রী কারো সঙ্গে পরামর্শ করলে এক কথাই বলবে যে এই স্ত্রী রাখা যাবে না। তাহলে আপনি স্বামী হওয়ার পরে যদি অন্য কোনো পরপুরুষ আপনার সমপর্যায়ের হয়ে যায় তাহলে আপনি যদি সহ্য না করতে পারেন, যেই আল্লাহর দেয়া পানি, বাতাস, রিজিক, দুনিয়ার সব নিয়ামত বক্ষণ করছি, সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করি সেই আল্লাহ কিভাবে সহ্য করবেন? এজন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মারাত্মক গুনাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন শিরক হলো এমন গুনাহ যা দুনিয়ার জীবনকে ধ্বংস করে, নষ্ট করে এবং পরকালীন জীবনকে নষ্ট করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসসিহরু, দ্বিতীয় নম্বরে বললেন জাদু করা। বিভিন্ন অপরাধের শাস্তি সম্পর্কে আমরা আলোচনা করেছি। ইসলামী শরিয়ায় যে জাদু করবে এবং যে জাদু করাবে তার শাস্তি কি? ইসলামী শরিয়া মোতাবেক দুইজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। চিন্তা করে দেখেন যে একটা অপরাধের শাস্তি যদি ইসলামী শরিয়ায় মৃত্যুদণ্ড হয় তাহলে সেই অপরাধটা ইসলামের দৃষ্টিতে কতটা জঘন্য। এখন বর্তমানে ব্ল্যাক ম্যাজিক ব্যাপকভাবে চলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, এরপরে বিবাহ হয় না, জাদু করে রেখেছে।
তার অপরাধ কি? মেয়েটা সুন্দর। তার অপরাধ কি? পড়ালেখায় ভালো। তার অপরাধ কি? ভালো অর্থ সম্পদ রয়েছে। মানুষ হিংসাত্মক, হিংসার কারণে একজন আরেকজনের বিরুদ্ধে অনেক জাদু করে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও এক ইহুদি জাদু করেছিল। সূরা ফালাক, সূরা নাস যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, শানে নুজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিলের মাধ্যমে তাকে রোগমুক্ত করেন। অর্থাৎ ইহুদি যে জাদু করেছিল সেই জাদু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হয়েছিলেন। ব্ল্যাক ম্যাজিক যেমন এটা খারাপ জিনিস, ব্ল্যাক ম্যাজিক বলতে কালো জাদু বা বিভিন্ন ধরনের জাদু রয়েছে। এই জাদুর প্রচলনটা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের সময়। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদুবিদ্যা প্রচলন ছিল। শয়তান মানুষকে জাদুবিদ্যা শিখাইতো। শয়তান মানুষকে জাদুবিদ্যা শেখানোর মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করাতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে এর নিষ্পত্তি ঘটালেন, হারুত এবং মারুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার যে প্রচলন ঘটেছিল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউল যিকর। আল্লাহ বলেন, রাসূল আপনি যখন মানুষের মাঝে কথা বলেন, মানুষকে দাওয়াত দেন, মানুষকে দাওয়াত দেওয়ার সময় মানুষ কাফের মুশরিকরা আপনাকে দৃষ্টি দেয়, এমন দৃষ্টি যা হিংসার দৃষ্টি, আপনাকে ক্ষতি করবে, আপনাকে ক্ষতি করতে পারে, অর্থাৎ বদনজর। আল আইনু হাক্কুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে বদনজর এটা কিন্তু সত্য, অনেকে বিশ্বাস করতে চায় না। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা আপনি যদি বলেন যে লজিক কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা সব ক্ষেত্রে দরকার নেই। বিজ্ঞান যে সব ক্ষেত্রে সমাধান দেবে, সমাধান বের করতে পেরেছে এর কোনো নিশ্চয়তা নেই। সব ক্ষেত্রে যে জিন আছে এটা বিজ্ঞান এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। রুহু কি, এই যে আমাদের মধ্যে যে রুহু আছে, মানুষ রুহু বের হয়ে গেলে একেবারে বডি পড়ে থাকে, এই রুহুটা কি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞান যে সব কিছু আবিষ্কার করবে এর কোনো যৌক্তিকতা নেই। তো বদনজর, কুদৃষ্টি এটা কিন্তু সত্য। একজন সাহাবী তিনি গোসলের জন্য জামা খুললেন, তার সন্তান হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন যে আমার পিতা যখন জামাটা খুললো, খোলার পরে দূর থেকে একজন সাহাবী আর একজন সাহাবী দৃষ্টি দিচ্ছিলেন। তো দৃষ্টি দেওয়াতে দেখা গেল যে ওই যে গোসলের উদ্দেশ্যে জামা খুলেছিলেন আর একটা মন্তব্য করেছিল। সাহাবী আমাদের শিক্ষার জন্য এরকম অনেক ঘটনা হাদিসের মধ্যে রয়েছে। সাহাবায়ে কিরামের প্রতি ন্যূনতম যেন আমাদের খারাপ ধারণা না হয়, এই ঘটনাগুলো ঘটেছে কারণ কি আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আর একজন সাহাবী বলেছিলেন যে মাশাআল্লাহ না বলে বলেছিলেন যে একজন মেয়ের চেয়েও সুন্দর দেহটা, এরকম কিছু কথা হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরপর থেকে, এই কথা বলার পর থেকেই তার অবস্থা খুব অবনতির দিকে চলে গেল, অর্থাৎ অসুস্থ হয়ে গেল, জ্বর ঠান্ডা রোগ সারছেই না। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার তো এই অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুককে ডাকো, যে তোমার দিকে তাকিয়েছিল তাকে ডাকা হলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি বলেছিলে? সাহাবী বললেন যে হুজুর আমি দেখার পরে বলেছিলাম এত সুন্দর দেহ, মেয়ে মানুষের চাইতেও তো সুন্দর দেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত শব্দ আপনি যদি দেখেন যে সুন্দর বিল্ডিং হয়েছে, একজন সুন্দর আকৃতির মানুষ সুন্দর করে কথা বলছে, একজনের কণ্ঠ সুন্দর, এরপরে একজনের হাতের কাজ খুব সুন্দর, এরকম দেখার পরে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, সুন্দর, আল্লাহ যেমনটি চেয়েছেন তেমনটি হয়েছে। তাবারাকাল্লাহ বা সুবহানাল্লাহ এই সমস্ত শব্দ আপনি বলতে পারেন। এর মাধ্যমে আপনার যে কুদৃষ্টি তার প্রতি লাগবে না। বা সুন্দর গাছে ফলন হয়েছে, আপনি বললেন যে
খুব সুন্দর ফলন হয়েছে মাশাআল্লাহ, এটা ঠিক আছে। কিন্তু যদি আপনি বলেন যে খুব সুন্দর ফল হয়েছে, এর মধ্যে হিংসাত্মক একটা মনোভাব থাকতে পারে, কুদৃষ্টি থাকতে পারে, এই কুদৃষ্টি দেওয়ার কারণে বাস ফলগুলো নষ্ট হয়ে যাবে। অথবা সুন্দর আকৃতির মানুষ, তার শরীর খারাপ হতে থাকবে, অথবা মানে ভালো কাজ পারে, কাজের মান নষ্ট হয়ে যাবে, এরকম কিছু ঘটতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন মাশাআল্লাহ বললে না? তুমি তো তোমার ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো। তো কুনজর, বদনজর, এটা কিন্তু সত্য। এজন্য আবার কুনজর ঠেকাতে গিয়ে যেমন আমাদের সন্তানদের কপালে, বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া হয়, কেন? যে কালো টিপ দিলে নাকি মানুষের চোখ নজর লাগে না। এটা আবার আর একটা কুসংস্কার, এটা করা যাবে না। মানে আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো মন্দ সব কিছু আসে। আপনি এই কুধারণা করতে পারেন না যে পুকুরের মাঝখানে একটা জামা পরিয়ে দাঁড় করিয়ে দিলাম তো মানুষের দৃষ্টিটা যাতে পুকুরের উপর না পড়ে। গাছে আপনি এমনি একটা বালতি অথবা পাতিল ঝুলিয়ে দিলেন যাতে মানুষের চোখ না লাগে। এরকম কুসংস্কারও ইসলামে জায়েজ নেই, অর্থাৎ ধারণাটা আপনার কুধারণা হয়ে গেল। যেমন কুদৃষ্টি যেমন সত্য, আবার কুসংস্কারও এটা ইসলামে বরদাস্ত করে না। তো জাদু যে এটা সত্য, এবং জাদুর অপরাধের শাস্তি, যে জাদু আসলে তো মানুষ এখন জাদু করতে পারে না, জাদু করায়। হয়তো স্বামী স্ত্রী খুব ভালো জীবনযাপন করছে, বাস জাদুর মাধ্যমে নষ্ট করে। একটা সুন্দর মেয়ে বাস তার জীবনকে তছনছ করে ফেলে। একটা ছেলে ভালো পড়াশোনা করতেছে, তার জীবনকে তছনছ করে। এইভাবে করে একজন আরেকজনের বিরুদ্ধে জাদু করায়। এই জাদু ইসলামে নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাদু করায় এবং করে উভয়ই দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হবে। এরপরে 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নম্বর অপরাধ হলো যে মানুষকে হত্যা করা বিনা অপরাধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে যে হত্যা করবে এবং যাকে হত্যা করা হবে, এই 2 শ্রেণীর মানুষ জানবেই না কেন আমি তাকে হত্যা করলাম আর আমাকে কেন হত্যা করা হলো। কিয়ামতের পূর্বে এই অবস্থা হবে। এখন অহরহ হত্যাকাণ্ড ঘটতেছে, যাকে হত্যা করা হচ্ছে সে নিজেও জানে না কেন আমাকে হত্যা করা হলো। আবার যে মারছে, যে হত্যা করতেছে, সেও জানে না, হয়তো উপরের নির্দেশ। এরকম অসংখ্য গুমের ঘটনা আমরা শুনেছি। জানতোই না কেন আমাকে গুম করা হচ্ছে, কেন আয়না ঘরে রাখা হচ্ছে, কেন আমাকে হত্যা করা হচ্ছে, কেন সাগরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, পেটের মধ্যে সিমেন্ট ঢুকিয়ে, পায়ে সিমেন্টের বস্তা ঢুকিয়ে কেন আমাকে হত্যা করা হচ্ছে, সে নিজেই জানতো না কোন অপরাধে আমাকে হত্যা করা হচ্ছে। আবার যারা এরকম গুমের সঙ্গে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তারা নিজেরাও জানতো না কেন আমি তাদেরকে হত্যা করছি, নিজেরাও জানতো না। হয়তো তাদের র্যাঙ্ক বৃদ্ধি পাবে, উপরের নির্দেশ, দলীয় নির্দেশ, এরকম বিভিন্ন কারণে অকারণে হত্যা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে যে হত্যা করবে এবং যাকে হত্যা করা হবে জানবেই না কেন আমাকে হত্যা করা হচ্ছে, আমি কেন হত্যা করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হত্যাকাণ্ড যে যারা ঘটাবে, একজন মানুষকে হত্যা করা পুরা মানব জাতিকে হত্যা করার শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে পুরা মানব জাতিকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যদি কেউ একজন মানুষকে বাঁচিয়ে ফেললো, বাঁচাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরা মানব জাতিকে সে বাঁচাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আর একজনকে যদি হত্যা করে তার বিচার কি হবে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করা হবে। এটা হলো আল্লাহর নির্ধারিত শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ বলেন প্রতিশোধকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। একজন মানুষকে যদি আরেকজন হত্যা করে তাহলে তার শাস্তি হলো তাকেও হত্যা করা হবে। এটা হলো ইসলামের বিধান। কেন আল্লাহ এই বিধান দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেছেন
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, তোমাদের উপরে যে কিসাস প্রতিশোধকে আবশ্যক করা হয়েছে, এই প্রতিশোধের মধ্যে তোমাদের জীবন নিহিত আছে। এই প্রতিশোধের মধ্যে হায়াত রয়েছে। হায়াত কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটি আনলেন? কারণ হলো, ধরুন আমাদের বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড হয়, সংগঠিত হয়, এই হত্যাকাণ্ডগুলো যদি বন্ধ করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একটা হত্যাকাণ্ডের কারণে তার বিচার হবে তার মৃত্যুদণ্ড। এটা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ধরুন এই বছর 20টা মানুষকে খুন করা হয়েছে। 20টা মানুষের পরিবর্তে যদি 20টা মানুষকে ফাঁসিতে ঝুলানো হয় আর সেগুলো যদি সারা বাংলাদেশে মানুষের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, আগামী বছর কি 20টা হত্যাকাণ্ড ঘটবে? না। আগামী বছর হয়তো 20টা থেকে 5টায় নেমে আসবে, আরও কম হবে। আবার যদি পরের বছর 2টা হত্যাকাণ্ডের কারণে 2জন মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়, তাকে যদি হত্যা করা হয়, তাহলে পরের বছর দেখা যাবে আর কেউ একজন আরেকজনকে হত্যার দুঃসাহস করবে না। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি এই ফাঁসির রায় কার্যকর করো, তোমরা যদি প্রতিশোধের এই বিধানকে জমিনে বাস্তবায়ন করো, তাহলে আর হত্যাকাণ্ড হবে না। এই প্রতিশোধের মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ এবং হায়াত, জীবন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হত্যাকাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। হত্যাকাণ্ডের বিচার হত্যাকাণ্ড, অর্থাৎ তাকেও হত্যা করা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি অপরাধের মধ্যে 3 নম্বরে বললেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হত্যাকাণ্ডকে হারাম করেছেন, সেই হত্যাকাণ্ড ঘটালে দুনিয়ার জীবন ধ্বংস হবে, পরকালীন জীবন ধ্বংস হবে। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বৈধ করেছেন, আর সুদকে হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাহ্যিক দৃষ্টিতে দেখলে সুদের মাধ্যমে মানুষ ধনী হয়, সম্পদ বৃদ্ধি হয়, এটা মানুষ জানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে মানুষের সম্পদ কমতে থাকে, আর সদকা দান, সদকা যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ বৃদ্ধি হয়। সুদের মাধ্যমে মানুষের সম্পদ কমে। ধরুন এই বাগবাড়ি গ্রামের মধ্যে 20 জন মানুষ ধনী আছে, তারা যদি যাকাত দেয়, যাকাত দেবে কাদেরকে? হয়তো বাগবাড়ি এলাকার মানুষদেরকেই। বাগবাড়ি যেই 20 জন মানুষ ধনী আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি গরিব মানুষকে যাকাত দেয়, এই গরিব মানুষগুলোর পকেটে টাকা আসার কারণে ওই ব্যবসায়ীর দোকান থেকেই কিন্তু সিমেন্ট কিনবে, ওই ব্যবসায়ীর দোকান থেকেই কাপড় চোপড় কিনবে, ওই ব্যবসায়ীর দোকান থেকে যাবতীয় জিনিস কিনবে, মুদিখানার দোকান হলে তার থেকে ক্রয় করবে। দেখা যাবে যে একজন ধনী মানুষ যাকাত দেওয়ার কারণে গরিব মানুষ তার দোকান থেকে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে করতে করতে সে ধনী হবে। প্রকারান্তে এই সম্পদ ঘুরতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইলা ইয়াকুনা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। দেখা যাবে এই যে সম্পদ একজনের পকেট থেকে আরেকজনের কাছে যাচ্ছে, এই যাওয়ার কারণে ধনীরা আরো ধনী হবে, আর যাদেরকে যাকাত দেওয়া হয়েছিল তারাও আস্তে আস্তে ধনী হয়ে যাবে। আল্লাহ পাক এর জন্য বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে মানুষের সম্পদ কমতে থাকে। কিভাবে সম্পদ কমতে থাকে? একজন গরিব মানুষ যে অভাবগ্রস্ত, সে যদি ব্যাংক থেকে লোন নেয় 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকার লোন পূরণ করতে গিয়ে তাকে অবশ্যই সুদ দিতে হবে ব্যাংকে। এতে দেখা যাবে যে গরিব মানুষ তার 20 লক্ষ টাকা থেকে উদ্বৃত্ত টাকা ব্যাংকে দিতে হচ্ছে। আর ব্যাংকে টাকা রেখেছে কারা? ব্যাংকে টাকা রেখেছে মিলিয়নাররা, ধনীরা। তো দেখা যাবে ধনীরা সেখান থেকে টাকা পায় আর গরিবরা সেখান থেকে টাকা দেয়। অর্থাৎ সমুদ্রের পানিগুলো, নদী নালা, খাল বিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাতের মাধ্যমে সব জায়গায় পৌঁছে যাবে, গরিব মানুষের কাছে পৌঁছে যাবে। কিন্তু তা না হয়ে দেখা গেল যে গরিব মানুষের
সব সম্পদগুলো ধনী মানুষের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ কয়েকজন মানুষের কুক্ষিগত হয়ে যাচ্ছে। অর্থাৎ সমুদ্রের পানি যে ছড়িয়ে ছিটে ছিল আবার সেই সমুদ্রে চলে আসলো। আল্লাহ বলেন না, সমুদ্রের পানি সারা পৃথিবীতে যেন নদী নালা খাল বিলে ছড়িয়ে যায়, অর্থাৎ ধনীদের সম্পদ যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এজন্য আমি আল্লাহ ধনীদেরকে সম্পদ দিয়েছি। যদি সমান হতো তাহলে কেউ কারো কথা শুনতো না। আল্লাহ পাক এর জবাবও দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, সবাইকে আল্লাহ সমান সম্পদ দিতেন, একজন ধনী মানুষ, যে ধনী মানুষ সে ব্যবসা বাণিজ্য করতেছে, এখন মুদিখানার দোকানদার যদি তার মোবাইলে দেখে যে 20 লক্ষ টাকা এসেছে, সে কি করবে? মুদিখানার দোকান বন্ধ করে বাড়িতে নাক ডেকে ঘুম পাড়বে। একজন যে মাছ বিক্রেতা, তার মোবাইলে যদি 20 লক্ষ টাকা আসে, সে চিন্তা করবে আর মাছ বিক্রি করে কী লাভ। সুইপার যদি মনে করে যে আমার মোবাইলে 20 লক্ষ টাকা এসেছে, আমি আর সুইপারগিরি করব না। এইভাবে করে সবার কাছে যদি সমানভাবে টাকা থাকতো, তাহলে আপনি যার 20 লক্ষ টাকা আছে সে চিন্তা করবে বাজারে যাই, মুদিখানার দোকান থেকে খাবার কিনে নিয়ে আসি, চাউলের দোকানে গিয়ে দেখবে চাউলের দোকানদার দোকান বন্ধ করে ঘুম পাড়তেছে, কারণ তার কাছে তো 20 লক্ষ টাকা আছে। তাহলে এই দুনিয়া চলতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। ধনীদের উপরে আবশ্যক করেছেন সম্পদের জাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, আর গরিব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সদকার প্রতি, দান সদকার প্রতি উদ্বুদ্ধ করেছেন। তো সুদ এটা মারাত্মক গুনাহ, যা দুনিয়ার জীবনকে ধ্বংস করে এবং পরকালীন জীবনকেও ধ্বংস করে। এরপরে 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। ভাই মারা যাওয়ার পরে অনেকেই ভাতিজার দায়িত্ব গ্রহণ করে অথবা অন্য কেউ গ্রহণ করে। এতে দেখা যায় বাংলাদেশের সিস্টেম অনুযায়ী বিভিন্ন প্রতারণার মাধ্যমে সেই সম্পদগুলো নিজের করে নেয়। ভাইয়ের সম্পদ ভাতিজাকে না দিয়ে নিজের করে নেয়, এরকম অহরহ ঘটনা ঘটেছে। আবার জনগণের সম্পদ, যে এমপি মন্ত্রী রাষ্ট্রের কোনো দায়িত্বে আছে, সেও কিন্তু, তার কাছেও কিন্তু জনগণ এতিম। যার কাছে যেরকম সম্পদ আসতেছে বাস লুটে পুড়ে খাচ্ছে। তো এতিমের মাল, এতিমের সম্পদ ভক্ষণ করা, এটা হলো প্রকারান্তে পেটের মধ্যে আগুন নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে জুলুম করে এতিমের মাল ভক্ষণ করে, তারা এতিমের সম্পদ পেটের মধ্যে নেয় না, বরং জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ভরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহান্নামের আগুন সে পেটের মধ্যে ঢুকায়। তো এতিমের মাল ভক্ষণ করা এটা মারাত্মক অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে আমি আর সেই ব্যক্তি একসঙ্গে থাকব যে একজন এতিমের দায়িত্ব গ্রহণ করেছিল। তো আজকে যারা এতিম, যাদের ছোট বয়সেই বাবা মা মারা যায়, তাদের দায়িত্ব কেউ যদি গ্রহণ করে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাই আলাল আরমিলাতি অল মিসকিন, যারা বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করে, মিসকিনের দায়িত্ব গ্রহণ করে, অসহায়দের দায়িত্ব গ্রহণ করে, সে যেন রাত্রিবেলায় যেমন তাহাজ্জুদের সালাত আদায় করলে যেমন সওয়াব, দিনের বেলায় যুদ্ধ করলে যেমন সওয়াব, রাত্রির তাহাজ্জুদ আর দিনের বেলার যুদ্ধের যে সওয়াব, তার চেয়ে বেশি তার আমলনামায় সওয়াব লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে বিধবা নারী আছে, অসহায় মানুষ আছে, তাদের যদি আপনি দায়িত্ব গ্রহণ করতে পারেন, তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করা যেমন সওয়াব, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করা যেমন সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন বিধবার দায়িত্ব গ্রহণ করা, কোনো মিসকিনের দায়িত্ব গ্রহণ করা, অসহায়ের দায়িত্ব গ্রহণ করা তার চেয়ে বেশি সওয়াব। এজন্য অসহায় মানুষ দেখলে আমরা বিরক্ত মনে করি, আমরা বিধবাকে বোঝা মনে করি না, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই এতিমের যে দায়িত্ব গ্রহণ করেছে, দায়িত্বশীল ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এতিমের মাল তো ভক্ষণ করা যাবে না। যদি করে কেউ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দুনিয়ার জীবন ধ্বংস হবে এবং পরকালীন জীবন ধ্বংস হবে। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা মারাত্মক কবিরা গুনাহ। যদিও আমাদের দেশে সশস্ত্র যুদ্ধ নেই, এই যুদ্ধের কথা, জিহাদের কথা শুনলে আমাদের অনেকের গায়ে চুলকানি শুরু হয় যে যুদ্ধ, জিহাদ
কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন? আপনার শরীরে যদি পচন ধরে, ধরুন আপনার ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, পেট ব্যথা ইত্যাদি কারণে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কি করবে? ওষুধ দিয়ে দেবে, রোগ ভালো হয়ে যাবে। কিন্তু যদি আঙ্গুলে ক্যান্সার হয় তাহলে ডাক্তার বলবে, আপনার কল্যাণের জন্যই বলবে যে আঙ্গুলটা কেটে ফেলতে হবে। নাকি আপনি ডাক্তারকে শত্রু ভাববেন যে ডাক্তার আমার আঙ্গুল কাটতে বললো, ডাক্তারকে আমি দেখে নেব না। ডাক্তার আপনার কল্যাণের জন্যই আঙ্গুল কাটতে বলেছে, কারণ আঙ্গুল যদি না কাটেন হাত কাটতে হবে। এভাবে করে পুরা শরীর পছন্দ ধরবে। এজন্য ইসলামে জিহাদের বিধান এসেছে। আমরা যে অবস্থায় থাকে না কেন, অন্যায়ের বিরুদ্ধে এখন সশস্ত্র সংগ্রাম না থাকলেও সর্বদা সত্যের পক্ষে থাকা এবং সেখান থেকে বিচ্যুত না হওয়া, এটা ইসলামের দাবি। এবং এটা যদি আমরা করি, সত্য থেকে বিচ্যুত হয়ে যায়, পিছু হটি, তাহলে অবশ্যই সেটা যুদ্ধের ময়দান থেকে পলায়নের শামিল। আর এই গুনাহ মারাত্মক গুনাহ। এরপরে সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নাম্বার অপরাধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। সূরা নূরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাত। কেউ যদি কোনো সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, ওয়াল্লাযীনা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, আর যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে, তাহলে সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি হলো তাকে 80টি বেত্রাঘাত করা হবে। আর এখন বর্তমানে বাস একটা ধারণা করে ফেসবুকে পোস্ট দিয়ে দেয় যে অমুকে এই করেছে, অমুক মেয়ে এই করেছে। এরপরে সারা গ্রাম ছড়িয়ে বেড়ায় যে অমুকের মেয়ে নাকি এরকম করেছে। আপনি যেই অপবাদটা দিলেন, এটা যদি সত্য না হয়, তাহলে আপনার শাস্তি ইসলামের, যদি ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত থাকে, তাহলে আপনাকে 80টি বেত্রাঘাত করা হবে। ইসলাম কারো ব্যক্তির উপরে আক্রমণ হবে, এটাকে এমন কঠোরভাবে নির্মূল করেছে যে আপনি চাইলেই কারো বিরুদ্ধে অপবাদ দিতে পারবেন না। কেউ চুরি করেছে, আপনি বললেন, এটা হলো গীবত। কেউ অপরাধ করেছে, যদি আপনি বলেন, গীবত অবশ্যই সত্য, অর্থাৎ অপরাধ করেছে বিধায় আপনি বলতেছেন। আর যদি সে অপরাধ না করে আর যদি বলেন, তাহলে সেটা হয় তোহমত। তোহমতের শাস্তি কি? তোহমতের শাস্তি হলো 80টি বেত্রাঘাত। তো ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, এই যে সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো মারাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি গুনাহের কথা বললেন যে মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আদেশ অমান্য করে, নিষেধকে অমান্য করে। আদেশ এবং নিষেধকে অমান্য করা হলো গুনাহ। সকল কবিরা গুনাহের মধ্যে আবার 7টি গুনাহ হলো মারাত্মক গুনাহ। এক নাম্বার হলো শিরক করা, দ্বিতীয় নাম্বার হলো আসিহরু, জাদু করা, তৃতীয় নাম্বার হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, বিনা অপরাধে কাউকে হত্যা করা, ওয়াকলুর রিবা, 4 নম্বর হলো সুদ খাওয়া, ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, 6 নম্বর হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আর 7 নম্বর হলো সতীসাধী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি গুনাহ মুবিকাত, দুনিয়ার জীবনকে ধ্বংস করে এবং পরকালীন জীবনকে ধ্বংস করে। এই 7টি গুনাহ মারাত্মক গুনাহ। এই মারাত্মক গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 7টি গুনাহের কথা উল্লেখ করলাম, আমাদের সকলকে এই যত কবিরা গুনাহ আছে, যত বড় বড় গুনাহ আছে, এই বড় বড় গুনাহের মধ্যে এই 7টি হলো কবিরা গুনাহের কবিরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহের মধ্যে আবার বড় গুনাহ। এই 7টি গুনাহ থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন।